সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 নম্বর লেকচার নেব বৃত্তের উপর। বৃত্তের আমরা গতদিনে উপপাদ্য 2, উপপাদ্য 3 এবং উদাহরণ 4 নম্বর ম্যাথটা দেখছিলাম। আজকে আমরা 10.2 অধ্যায়ে 1-2টা ম্যাথ দেখব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে এক্সারসাইজ 10.2 এ 1 নম্বর ম্যাথটা দেখো, খুব ভালো ম্যাথ। বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে। জাস্ট আমি আগে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, মনে করো যে এটা একটা বৃত্ত, এইটা বৃত্তের এইটা একটা জ্যা আর এটা একটা জ্যা। এই জ্যা দুটো মনে করো যে সমান। এই জ্যাটা মনে করো যে এ বি আর এই জ্যাটা মনে করো যে সি ডি। এরা পরস্পরকে মনে করো যে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রশ্নটা বলতেছে, যদি বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান হবে। যখন এই দুইটা যা পরস্পরকে ছেদ করলে এখানে চারটা অংশ হলো। একটা অংশ হলো এপি, এটা হলো বিপি, একটা হলো সিপি আর একটা হলো কত ডিপি। তাহলে এর দুইটা অংশের সাথে এর দুইটা অংশ সমান হবে। তাহলে এপি এর সাথে সিপিটা সমান হবে আর বিপি এর সাথে ডিপিটা সমান হবে। তুমি বলতে পারো যে এপি এর সাথে স্যার ডিপিটা সমান হবে না, এটা তো এটা অংশের সাথে এটা অংশ কোনোদিন দেখো যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাকে এপি এর সাথে সিপিটা সমান দেখাইতে হবে আর তাহলে এই বিপি এর সাথে ডিপিটা সমান হবে। যে একটির অংশদ্বয়, তাহলে এর এই দুটো অংশ এর এই দুটো অংশের সাথে সমান হলো। একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সাথে সমান হবে। তাহলে এই যে এবি এর দুটো অংশ হচ্ছে এপি আর বিপি, সিডি এর দুটো অংশ হচ্ছে সিপি আর ডিপি। তাহলে এই এপি অংশটা সিপি অংশের সাথে সমান হবে আর বিপি অংশটা ডিপি অংশের সাথে সমান হবে। তাহলে এটা হচ্ছে প্রশ্নটা, এটা বলছে যে বৃত্তের যদি দুটি সমান যায় পরস্পরকে ছেদ করলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান হবে। তাহলে এখন এই ম্যাথটা আমরা একটু সলভ করব। তাহলে অকেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এপি সমান সিপি আর বিপি সমান ডিপি। তাহলে এটা বিশেষ নির্বাচনে লিখে দিই আমরা। বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুইটি সমান যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এপি এপি অংশটা সিপি অংশের সাথে সমান হবে আর এই ডিপি অংশটা ডিপি অংশের সাথে সমান হবে। এইটি হয়ে যাবে আমার বিশেষ নির্বাচন। এবার আসলে আমার অঙ্ক। এই ও থেকে এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করব, ও থেকে সি ডি এর উপর একটা লম্ব অঙ্কন। এটা মনে করো যে এম অঙ্কন করলাম, এটা মনে করো এন অঙ্কন করলাম আর ও পিটা যোগ করলাম। তাহলে কি কি কাজ করলাম, ও এম লম্ব এ বি, ও এন লম্ব সি ডি আর ও কমা পি যোগ করলাম। ও এম লম্ব এ বি, ও এন লম্ব কত সি ডি আঁকি, ও কমা পি যোগ করি। এখানে এইটুকু কাজ করা হয়েছে। ও এনটা এ বি এর উপর লম্ব অঙ্কন করা হলো, ও এনটা সি ডি এর উপর লম্বন করা হলো আর ও কমা পিটা যোগ করে দেওয়া হলো। এটা গেল আমার অঙ্কন।
আমাকে দেখাইতে হবে কি এপি ইজ ইকুয়াল সিপি, বিপি ইজ ইকুয়াল ডিপি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এবি আর সিডি জালিটা কিন্তু সমান, দুইটি সমান যায়, এবি এবং সিডি জালিটা সমান। তাহলে এবি এবং সিডি জালিটা যদি সমান হয়, আবার ওএমটা এবি এর উপর লম্ব, তাহলে এই এ এম অংশটা আর বি এম অংশটা সমান। যদি ওএনটা সিডি এর উপর লম্ব হয়, তাহলে সি এর অংশটা আর ডি এর অংশটা সমান। তাহলে এই এ এম অংশটা অবশ্যই এবি এর অর্ধেক, এ এম অংশটা এবি এর অর্ধেক, আর সি এর অংশটা অবশ্যই সিডি এর অর্ধেক। তাহলে যেহেতু এবি আর সিডি সমান, তাহলে এই এবি এর অর্ধেক যে এ এম আছে আর এই যে সিডি এর অর্ধেক সি এর আছে, তাহলে এই অংশটা আর এই অংশটা সমান হয়ে আছে। এখন আমাকে যদি এপি আর সিপি সমান দেখাইতে হবে, এখন যদি আমি এমপি আর এনপি সমান দেখাইতে পারি, তাহলে আমার এই এপি আর সিপি সমান হয়ে যাবে। আর এমপি আর এনপি যদি সমান দেখাইতে চাই, তাহলে আমাকে পিওএম আর পিওএন এই ত্রিভুজটা সর্বসম করতে হবে। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ত্রিভুজটা সর্বসম করা, কারণ এইখান থেকে এই অংশটা এখান থেকে এই অংশটা সমান হচ্ছে। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সমান হলে এই এপি অংশ আর সিপি অংশ সমান হবে। তাহলে আমাকে এই যে এই ত্রিভুজ দুইটা সর্বসম করতে হবে। তাহলে আমরা প্রমাণে যাচ্ছি। তাহলে আমরা কোন দুটো ত্রিভুজ দিব? এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ ওএমটা এবি এর উপর লম্ব আর ওএনটা সিডি এর উপর লম্ব, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীতে আছে অপি বাহু, এই সমকোণের বিপরীতে আছে অপি বাহু। তাহলে অপিটা উভয় ত্রিভুজের অতিভুজ এবং এরা সাধারণ বাহু হিসেবে সমান হয়ে আছে। তাহলে আমি লিখতে পারি যে ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ পিওএন হতে অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি কেন সমান হলো? ওরা সাধারণ বাহু। সাধারণ বাহু হিসেবে সমান হয়ে গেল। এই যে ওএম আর ওএন অংশ সমান, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সমান জায়গাগুলো সমুদ্রবর্তী, যেটা আমরা উপপাদ্য 2 পড়লাম। বৃত্তের কেন্দ্র থেকে সমান জায়গাগুলো সমুদ্রবর্তী। তাহলে এই যে এবি আর সিডি জায়গাটা যে সমান, তাহলে কেন্দ্র থেকে এই এবি এর দূরত্ব হচ্ছে ওএম আর সিডি এর দূরত্ব হচ্ছে ওএন, তাহলে ওএম আর ওএনটা সমান হবে। তাহলে ওএম সমান ওএন, কেন্দ্র থেকে সমান যায় সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমান যা সমুদ্রবর্তী। তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু, অপর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং আরেকটি বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়, যেটাকে আমরা অতিভুজ বাহু উপপাদ্য হিসেবে চিনি। তাহলে আমার অলরেডি ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি অতএব ত্রিভুজ POM is congruent to triangle PON। কি উপপাদ্য অনুসারে এটা সমান হলো? অতিভুজ বাহু। অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজটা সর্বসম হইল। যখন এই ত্রিভুজটা সর্বসম হইল, তখন আমি বলতে পারি যে পিএম আর পিএনটা সমান। অতএব পিএম সমান কত হইল? পিএন। কিন্তু এখানে এম আর সিএনটা সমান আছে, আর এবার যদি পিএম আর পিএন সমান হয়, তাহলে এপি আর সিপিটা সমান হয়ে যাবে। এখন দেখো যে ওএম লম্ব এবি, ওএম লম্ব কত? এবি, এবং ওএন লম্ব কত? সিডি। যেহেতু ওএমটা এবি এর উপর লম্ব, তাহলে এম অংশটা আর বিএম অংশটা সমান। এম সমান কত হইল? বিএম, এবং সিএন অংশটা আর ডিএন অংশটা সমান। সিএন সমান কত? ডিএম। আর এম আর বিএম যখনই সমান হবে, তাহলে এমটা অবশ্যই এবি এর অর্ধেক হবে।
Cn সমান হবে হাফ অফ সিডি। তাহলে যদি হাফ অফ এবি, তাহলে হাফ অফ এবি আর Cn সমান হলো কত? হাফ অফ সিডি। কিন্তু কিন্তু এবি সমান সিডি। এবি সমান কত? সিডি। তাহলে হাফ অফ এবি সমান হবে হাফ অফ সিডি, আর হাফ অফ এবি মানেই লেখা যাবে এম, আমি লিখতে পারি এম সমান হাফ অফ সিডি মানে লেখা যাবে সিএন। এখন এই পিএম আর পিএনটা সমান, তাহলে সমান যদি উভয় পাশে যোগ করে দেওয়া যায় তাহলে আমি লিখতে পারি এএম প্লাস কত এটা পিএম ইজ ইকুয়াল সিএন প্লাস কত পিএন। আর এই যে এএম প্লাস পিএম সমান লেখা যাবে এপি। এএম বলতে এইটুকু অংশ প্লাস পিএম মানে এইটুকু অংশ, তাহলে এই দুটো অংশ যোগ করলে হবে এপি। এটা লিখতে পারি আমি এপি ইজ ইকুয়াল সিএন, সিএন মানে এইটুকু অংশ আর প্লাস পিএন, পিএন মানে এইটুকু অংশ, তাহলে এই দুটো অংশ যোগ করলে হবে সিপি। তাহলে এপি আর সিপি সমান হয়ে গেল, এই একটা অংশ সমান হলো, এপি অংশ আর সিপি অংশ সমান হলো। এখন আমার আর বাকি অংশটা সমান দেখাইতে হবে কি বিপি আর ডিপি। এখন আমরা বিপি আর ডিপি সমান দেখাবো। যেহেতু পিএম ইজ ইকুয়াল পিএম সমান জিনিস অবশ্যই উভয় পাশে যোগ করে দেওয়া যায়। যদি সমীকরণের উভয় পাশে সমান জিনিস যোগ বা বিয়োগ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। আবার এবি ইজ ইকুয়াল কত লেখা যাবে সিডি। এই এবি আর সিডি সমান বলে দেওয়া আছে দুটি সমান যা, তাহলে এই এবিটা এখন আমি লিখতে পারি না এবিটাকে এপি প্লাস বিপি। এই এবিটাকে আমি লিখতেছি কি বলো দেখি এপি প্লাস কত বিপি ইজ ইকুয়াল এই যে সিডি, সিডিটাকে আমি লিখতে পারি না সিপি প্লাস ডিপি, সিপি প্লাস কত ডিপি। যেহেতু এপি আর সিপি সমান তাহলে এই সমান যদি উভয় পাশ থেকে বাদ দিয়ে দেওয়া যাবে বর্জন বিধি অনুসারে, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকলো বিপি ইজ ইকুয়াল কি আছে এখানে ডিপি। তাহলে এই দেখো এপি আর সিপি সমান হয়ে গেল, এই যে এপি আর সিপি সমান হয়ে গেল, আর কি হলো বিপি আর ডিপি সমান হয়ে গেল। তাহলে একটি অংশদ্বয় অপরটি অংশদ্বয়ের সাথে সমান হয়ে গেল। তাহলে আমরা শেষে লিখবো যে অতএব এপি ইজ ইকুয়াল সিপি এবং বিপি ইজ ইকুয়াল ডিপি প্রমাণিত হয়ে গেল। এটা আমাকে প্রমাণ করতে বলতেছে। এই যে এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এই অধ্যায়তে, এই যে 10.2 অধ্যায়ের মধ্যে 1 নাম্বার এবং 5 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই 1 এবং 5 নাম্বার ম্যাথ দুইটাই করাবো তোমাদের, বাকি ম্যাথগুলো তোমরা নিজে একটু দেখবা, হ্যাঁ দেখে করবা। আমরা এখন একটু 5 নাম্বার ম্যাথটা দেখি। পাঁচ নম্বর ম্যাথটা কি বলতেছে, দেখাও যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। যে কোনো বৃত্তের জ্যা যত বড় হবে সেটা তত কেন্দ্রের কাছাকাছি আসবে। যেমন এটা একটা বৃত্ত, এটা যদি একটা বৃত্ত কনসিডার করি, এইটা যদি বৃত্তটার কেন্দ্র হয়, জ্যাটা যত বড় হবে তত কেন্দ্রের দিকে আসবে। দেখো এই যে এখানে কতগুলো জ্যা আছে, এটা থেকে এটা বড়, তাহলে এটা কিন্তু কেন্দ্রের থেকে আরো কাছে, এটা থেকে আবার এটা বড়, এটা থেকে এটা আবার কেন্দ্রের কাছে, এটা থেকে এটা বড়, এটা কেন্দ্রের থেকে আরো কাছে। তাহলে দুইটা জ্যায়ের মধ্যে বা তিনটে চারটে জ্যায়ের মধ্যে বা কতগুলো জ্যায়ের মধ্যে যে জ্যাটা বৃহত্তর হবে সেটা কেন্দ্রের থেকে সবচেয়ে নিকটে হবে। তাহলে প্রশ্নটা বলতেছে কি যে দেখাও যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতম জ্যায় অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তাহলে আমরা এই ম্যাথটা এখন সলভ করব।
এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এই যে এবি এবং সিডি একটা দুইটা জ্যা, এর মধ্যে কোন জ্যাটা বড় মনে হচ্ছে? অবশ্যই সিডি জ্যাটা বড় মনে হচ্ছে। এবং কোনটা কেন্দ্রের কাছে মনে হচ্ছে? অবশ্যই সিডিটা কেন্দ্রের কাছে মনে হচ্ছে। তাহলে এটা থিওরিটিক্যালি আমাদের এখন প্রুফ করতে হবে। তাহলে বিষয় নির্বাচন আমরা লিখবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি জ্যা, যেখানে সিডি ইজ গ্রেটার দেন এবি, সিডিটা এবি এর থেকে বড়, প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সিডি জ্যাটি নিকটতর বা নিকটবর্তী। প্রমাণ অঙ্কন অঙ্কন কি? ও থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করবো, এটা দূরত্ব। ও থেকে এবি সিডি এর উপর একটা লম্ব অঙ্কন করবো, এটা মনে করো যে ওএম, এটা মনে করো যে ওএন। ও কমা এ আর ও কমা সি যোগ করে দেব। ওএম লম্ব এবি, ও এন লম্ব সিডি আঁকি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। তাহলে ও এম লম্ব এ বি আঁকলাম, ও এন লম্ব সি ডি অঙ্কন করলাম, ও কমা এ আর ও কমা সি যোগ করলাম। এইটুকু কাজই করলাম, যেটুকু কাজ করলাম জাস্ট সেটুকু লিখে দিলাম। এবার আমরা যাবো প্রমাণ। আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সিডি জ্যাটি নিকটতর। তাহলে এখানে যদি আমি ওএন ইজ লেস দেন ওএম বলি, তাহলে ওএনটা যদি ওএম এর থেকে ছোট হয় তাহলে কি হবে? ওএনটা কেন্দ্র থেকে ওএনটা হচ্ছে কি কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব, আর ওএমটা হচ্ছে কি কেন্দ্র থেকে এবি এর দূরত্ব। ওএন যদি ওএম এর থেকে ছোট হয় তাহলে কেন্দ্র থেকে সিডি জ্যাটি নিকটবর্তী হচ্ছে। তাহলে আমাকে এখানে ওএন ইজ লেস দেন দেখাইতে হবে ওএম, অথবা ওএম ইজ গ্রেটার দেন দেখাইতে হবে ওএন। তাহলে এখানে কি সমান দেখাইতে বলতেছে নাকি বড় ছোট সমান দেখাইতে হবে? যদি সমান দেখাইতে হইতো তাহলে আমরা ত্রিভুজ দুটো সর্বসম করতাম। এখানে তো সমানের কথা বলতেছে না, এখানে আমাকে দেখাইতে হবে ওএনটা ওএম এর থেকে ছোট। যখন এই ওএনটা ওএম এর থেকে ছোট হবে তাহলে কেন্দ্র থেকে সিডি যেটা কি হবে? নিকটবর্তী হবে। তাহলে যেহেতু এখানে সমানের কথা বলতেছে না, তাই আমরা এখানে ত্রিভুজ সর্বসমতে যাব না। OM is perpendicular to AB and ON is perpendicular to CD. Since OM is perpendicular to AB, so AM is equal BM. And ON is perpendicular to CD, so CN is equal DN. যদি AM আর BN সমান হয় তাহলে AM টা অবশ্যই AB এর অর্ধেক। আর CN ইকুয়াল DN, তাহলে CN টা অবশ্যই CD এর অর্ধেক। তাহলে AM টা AB এর অর্ধেক হলো, CN টা CD এর অর্ধেক। এই কাজটা আমরা এর আগে অনেকবার করছিলাম কিন্তু CD is greater than AB.
সিডি যদি এবি এর থেকে বড় হয় তাহলে হাফ অফ সিডি ইজ গ্রেটার দেন হাফ অফ এবি। বড় জিনিসের অর্ধেক ছোট জিনিসের অর্ধেকের থেকে বড় হবে। তাহলে আমি লিখতে পারি সিডি যদি এবি এর থেকে বড় তাহলে হাফ অফ সিডি ইজ গ্রেটার দেন হাফ অফ এবি। আর হাফ অফ সিডি মানে কত লেখা যাবে? হাফ অফ সিডি মানে লেখা যাবে সিএল ইজ গ্রেটার দেন হাফ অফ এবি। হাফ অফ এবি মানে লেখা যাবে এম। তাহলে সিএন যদি এম এর থেকে বড় হয় তাহলে সি এন স্কয়ারটা অবশ্যই এম স্কয়ার থেকে বড় হবে। এ এম স্কয়ার সি এন স্কয়ার ইজ গ্রেটার দেন এ এম স্কয়ার। তাহলে এখন আমরা এই যে এ ও এম এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, যেহেতু ও এমটা এবি এর উপর লম্ব, এবং সি ও এন এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ও এনটা সিডি এর উপর লম্ব। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে ও এটা অতিভুজ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ও এ স্কয়ার ইকুয়াল এম স্কয়ার প্লাস এম স্কয়ার। তাহলে ত্রিভুজ এ ও এম হতে কি লিখতে পাবো? ও এ স্কয়ার ইকুয়াল এ এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। আর ত্রিভুজ সি ও এন হতে লিখতে পাবো, ত্রিভুজ সি ও এন হতে লিখতে পাবো ও সি স্কয়ার ইকুয়াল সি এন স্কয়ার প্লাস তো ও এন স্কয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। কিন্তু ও এ আর ও সি টা সমান, কারণ রেডি অফ দ্য একই বৃত্তের ব্যাসার্ধ, রেডি অফ দ্য সেম সার্কেল। আবার কি হচ্ছে? ও এ ইজ ইকুয়াল ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ স্কয়ার ইজ ইকুয়াল লেখা যাবে ও সি স্কয়ার। তাহলে ও এ স্কয়ার আর ও সি স্কয়ার যদি সমান হয়, এই ও এ স্কয়ার সমান লেখা যাবে আবার এ এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। তাহলে ও এ স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি এ এম স্কয়ার প্লাস কত ও এম স্কয়ার ইজ ইকুয়াল ও সি স্কয়ার। ও সি স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি সি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার, সি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার। এখন দেখো এই এম স্কয়ার আর সি এন স্কয়ার দিকে লক্ষ্য করো। এই সি এন স্কয়ারটা এ এম স্কয়ার থেকে বড়, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে? সমান। তাহলে এটা বড় আর এটা ছোট, মাঝখানে কি চিহ্ন আছে? সমান। তাহলে বড় জিনিসের সাথে যদি ছোট জিনিস যোগ করি আর ছোট জিনিসের সাথে যখন বড় জিনিস যোগ করব তখনই এরা সমান হবে। এখানে মনে করো যে পাল্লা এইভাবে আছে, এরা সমান না থাকলে এইভাবে থাকবে। যখন সমান করতে যাব তাহলে এই পাশে যেহেতু কম আছে তাহলে এই পাশে বেশি জিনিস ওজন দিতে হবে আর এই পাশে কম ওজন দিতে হবে। মনে করো যে এটা এই পাশে আছে, তাহলে এই পাশে কম ওজন আছে, এই পাশে বেশি ওজন আছে, জন্য এইরকম হয়ে আছে। এটাকে যখন আমরা সমান করতে যাব তাহলে এই পাশে অবশ্যই বেশি ওজন দিতে হবে আর এই পাশে কম ওজন দিতে হবে। সেই রকম এখানে কিন্তু এটা বড়, তাহলে মানে এটা কিন্তু এইরকম হয়ে থাকার কথা, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে? সমান। তাহলে অবশ্যই এটা বড়, এটা বড় আর এটা ছোট, তাহলে এইরকম হয়ে থাকার কথা। মাঝখানে কি চিহ্ন আছে? ছোট চিহ্ন। তাহলে অবশ্যই এটা বড় আর এটা ছোট। তাহলে এই ওএম স্কয়ারটা ওএন স্কয়ার থেকে বড় হওয়ার কারণে একটু সমান হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি তাহলে ওএম স্কয়ার ইজ গ্রেটার দেন ওএন স্কয়ার, যেহেতু সিএন স্কয়ার ইজ গ্রেটার দেন এএম স্কয়ার। তাহলে ওএম স্কয়ারটা যদি ওএন স্কয়ার থেকে বড় হয় তাহলে অবশ্যই ওএমটা গ্রেটার দেন ওএন হবে। কিন্তু ওএম আর ওএনটা কি? কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্ব। ওএম এবং ওএনটা হচ্ছে কি? কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্ব। তাহলে কে বড় হচ্ছে? ওএমটা বড়, তার মানে কি কেন্দ্র থেকে বেশি দূরে আছে, ওএনটা ছোট মানে কেন্দ্রের কাছাকাছি আছে। তাহলে সিডি যেটা এবি এর নিকটবর্তী। তাহলে আমরা লিখতে পারি অতএব সিডি একটু লিখি দিই এখানে, কিন্তু ওএম ও ওএন হলো কেন্দ্র থেকে এবি ও সিডি এর দূরত্ব,
যেহেতু ওএন এর থেকে বড়, ওএন এর থেকে, তাহলে অবশ্যই এবিটা সিডি এর থেকে দূরে আছে। তার মানে কি সিডিটা এবি এর কাছে আছে, তাহলে আমরা বলতে পারি সিডিটা কেন্দ্রের কাছে আছে, তাহলে আমরা বলতে পারি অতএব সিডি জ্যাটি কেন্দ্র থেকে এবি অপেক্ষা নিকটতর। সিডি জ্যাটি কেন্দ্র থেকে এবি অপেক্ষা নিকটতর প্রমাণিত। এখানে তোমরা 6 নাম্বার যে সৃজনশীলটা আছে, এই 6 নাম্বার সৃজনশীলটা একটু দেখে নিবা। এই 6 নাম্বার সৃজনশীলের ম্যাথগুলো অলরেডি করা হয়ে গেছে। কেন্দ্র থেকে দেখবা যে এলা আমাদের সবগুলো পুরো সৃজনশীলটা আমি করে দিয়ে দিছি, কিন্তু এখানে তোমরা একটু সাজায় লিখবা। তাহলে তোমাদের এইচডব্লিউ হচ্ছে কি, এইচডব্লিউ হচ্ছে এক্সারসাইজ 10.2 এ তোমরা এখান থেকে 2 নাম্বার ম্যাথটা করতে পারো। আর এখানে ইম্পর্টেন্ট ওই 1, 5 আর 6, 1, 5 আর 6, 1, 5 আমি করে দিছি, তাহলে তোমরা 2 নাম্বার করো, আর 3 নাম্বার করো, আর 6 নাম্বার করো, এই তিনটে ম্যাথ করো। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 10.3 শেষ করবো। 10.3 ছোট অধ্যায় আমরা একদিনে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।